সাংবাদিক হত্যার প্রতিবাদে আজকে এই আয়োজন। আপনারা জানেন সারা দেশেই সাংবাদিক হত্যা হচ্ছে, কিন্তু প্রশাসন আসামিদের ধরে কিন্তু বিচার হয় না। তেমনই একটি ঘটনা আপনারা গাজীপুরে দেখেছেন। একজন সাংবাদিক একটি নিউজ প্রকাশ করেছিলেন বলেই তাকে সবার সামনে হত্যা করা হয়েছে, কিন্তু আসামিদেরকেও ধরা হয়েছে, কিন্তু আসামিরা দেখতে পাচ্ছে কি তারা হাস্যকরভাবে হাসছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই আসামিদের ফাঁসি চাই। বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আজকে উপস্থিত আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলেই মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি এবং শোক প্রকাশ করছি। আমরা আমাদের শোকের সাথে শুধু শোক প্রকাশ করে সাংবাদিকদের ঘুমিয়ে গেলেই হবে না। সাংবাদিকদের উপর যখন অন্যায়, নিপীড়ন এবং সাংবাদিক হত্যা শুরু হয়, তখন কিন্তু সাংবাদিকদের রিপোর্টিংয়ের পাশাপাশি শোকের পাশাপাশি প্রতিবাদও জানাতে হয়। আমরা যখন প্রতিবাদের বাসা হারিয়ে ফেলবো, তখন কিন্তু আমাদের বেঁচে থাকার যে সার্থকতা আছে এবং সাংবাদিকতার যে মূল কাঠামো আছে, সেটাও কিন্তু আমরা তুলে ধরে রাখতে পারবো না। কারণ হচ্ছে সাংবাদিকদের সামনে যা ঘটে সেই সত্যটা তুলে ধরাই কিন্তু সাংবাদিকদের দায়িত্ব। তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হবে নাকি সে বেঁচে থাকবে নাকি তার বিরুদ্ধে মামলা হবে, সেটা কিন্তু হিসাব করে সাংবাদিকতা করলে কোনো মতেই জনগণের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, নিজের কাছেও দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাওয়া যায় না। তারই আমরা একটি দৃষ্টান্ত দেখলাম। আসাদুজ্জামান তহিন, দৈনিক প্রতিদিন কাগজের সাংবাদিক, আমাদের প্রিয় সহকর্মী, তাকে যখন সেই ঘটনাটি ঘটে এবং সন্ত্রাসী যে অস্ত্র মহড়া ছিল সেই মহড়ার ভিডিও ধারণ করতে গিয়ে কিন্তু তার প্রাণহানি ঘটে এবং গতকালকে যখন তাকে গ্রেপ্তার করা হয়, আমরা অবশ্যই আইন প্রশাসন বাহিনীকে ধন্যবাদ জানাই গ্রেপ্তার করার জন্য, কিন্তু তাদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে সাংবাদিকদের এরকম নিপীড়ন করার সাহস যেন কেউ না করতে পারে। আর যে সাংবাদিকরা বাংলাদেশে কোনোভাবেই নিরাপদ নয়, এবং আপনারা গতকাল দেখেছেন যে আমাদের এটিএন বাংলা সহ বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকরা একটি কথাই বলেছেন যে বাংলাদেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই, এবং আপনি যদি সৎ সাংবাদিক হয়ে থাকেন তাহলে আপনাকে মরতে হবে, আর না হয় মামলা হামলা শিকার হতে হবে। এমন পরিস্থিতিতে আপনারা সকলেই জানি যে বাংলাদেশে সাংবাদিকরা চতুস্তম্ভের বলা হয়, কিন্তু সেটি শুধু মুখে মুখে। সাংবাদিকরা কোনোভাবেই আসলে নিরাপদ নয়। আমরা সকলেই শুনেছি যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরপর সব কিছু স্বাধীন হয়েছে, সাংবাদিকরাও স্বাধীন, কিন্তু এটি আমরা কোনোভাবেই আসলে আমরা কেউ বলতে পারবো না আমরা কখনোই স্বাধীন ছিলাম না এবং বর্তমানেও স্বাধীন না। আদৌ ভবিষ্যতে আমরা স্বাধীনভাবে আমাদের সংবাদ প্রচার করতে পারবো কিনা সেটি নিয়েও আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। এমন পরিস্থিতিতে আসলে আমরা সকলেই বেশ কয়েকদিন থেকে নিন্দা জানাচ্ছি। গতকালকেও আমাদের সিলেটের বেশ কয়েকজন সাংবাদিকরা এই ধরনের মানববন্ধনের আয়োজন করেছেন, আজকেও আমরা সকলে মিলে করেছি। তবে এই যে মানববন্ধন, এগুলো আসলে জাস্ট স্যাম্পল। এই যে যারা মূল হত্যাকারী তাদেরকে যখন আটক করা হয় 5 থেকে 6 জনকে, তাদেরকে জেলে নেওয়ার পর দেখা গেছে যে তারা কি হাস্য উজ্জ্বল এবং মনে হচ্ছে তারা শ্বশুর বাড়ি যাচ্ছে, এমন একটি পরিস্থিতি। এবং এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আমাদের দেশে হত্যাকারীদের ঠিকই আটক করা হয় কিন্তু বিচার হয় না। যদি সুষ্ঠু বিচার হতো তাহলে এই যারা অপরাধী তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারতো না। তো বারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি, আমাদেরকে পথে নামতে হচ্ছে, বারবার দাঁড়াতে হচ্ছে। আমরা মনে করেছিলাম জুলাই আগস্টের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর বাংলাদেশ একটি সোনার বাংলায় প্রতিষ্ঠিত হবে, বাংলার সাংবাদিকেরা, বাংলার বিচার বিভাগ স্বাধীনতা পাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আজকে বাংলার আনাচে কানাচে শুধু সাংবাদিক নয়, অনেক নৃশংস হত্যাকাণ্ড চলছে যা আমরা প্রত্যাশা করি না। আমি আজকে এই সিলেটবাসীকে বলতে চাই, সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিশেষ করে অনলাইন মিডিয়া সহ আরও যত সংগঠন আছেন, সবার পক্ষ থেকে সরকারকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এবং দাবি থাকবে, বাংলার এই সাংবাদিক জাতির বিবেক, এদের নিরাপত্তা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। কারণ দেশের যে কোনো সংকট মুহূর্তে, যে কোনো বিপদে আপদে সর্বপ্রথম যারা ঝাঁপিয়ে পড়ে তারা হচ্ছে মিডিয়া এবং গণমাধ্যম কর্মী। আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, এই গাজীপুরে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল সমাজে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী বাহিনীর সেই তাদের যে কুচরিত্রের সেই তাদের অভ্যাস,
অস্ত্রের ঝঞ্ঝনানি সেটা সে ভিডিও ফুটেজের মাধ্যমে ধারণ করতে চেয়েছিল। তার অপরাধ, সন্ত্রাসীদের কোনো সংগঠন নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই, তাদের সেই চরিত্র সাংবাদিকতার মাধ্যমে ফুটে উঠবে বলে আমার ভাইকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যাকারীদের শুধু গ্রেপ্তার করে চলবে না, আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি। সাংবাদিকরা যুগ যুগ ধরে সমাজের উন্নয়নে কাজ করে, নিজে খায় না খায়, কোথায় ফ্যামিলি, কোথায় নিজের অস্তিত্ব এটা বুঝে না। দেশ ও জাতির উন্নয়নে এরা সদা সর্বসময়ে কাজ করে। তাদের কাজকর্মে যেতে গিয়ে তারা কতবার যে হুমকির শিকার হয়, প্রতিটি সাংবাদিকরা কতবার যে খুনের শিকার হয়, এইটা ইতিহাস জানে আর আল্লাহ জানেন। আমরা বলবো আজকে গাজীপুরে আসাদুজ্জামান তুহিন সাংবাদিকতার কর্মরত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাকে এমনভাবে কুপানো হয়েছে, একজন বড় লোকে এসে বলেছিলেন যা হবার হয়ে গেছে, যা মারার মারছেন, আর মারবেন না। তখন খুনিরা তাকে বলছে তোকেও কুপাইয়া এখন মেরে ফেলবো। সে 5 মিনিট এখানে কোনো মতে দাঁড়িয়ে তার প্রাণ বাঁচিয়ে অন্যত্র চলে যায়। একটা দেখেন, একটা দেশে মানুষ অন্যায়ের প্রতিবাদের সাহস হারিয়ে ফেলছে। কোথায় অন্যায়কারী আর কোথায় প্রতিবাদকারী। আর এই প্রতিবাদের সময় যখন ব্যক্তি প্রতিবাদ করলো, তুহিন কি আর মারবেন না, তখন তাকে তো এই কথা বলার সাথে সাথে খুনিরা তাকে জবাই করে হত্যা করে ফেললো। তুহিনকে, সাংবাদিক তুহিনকে যেদিন হত্যা করা হয়, জবাই করা হয়, তখন আশপাশের কিছু মানুষ, এই আনোয়ার সহ কয়েকজন মানুষ ভিডিও ধারণ করেছিল লুকিয়ে লুকিয়ে, তাদেরকেও কোপানো হয়েছে। এরা কিসের নাগরিক, এরা কিসের মানুষ, এদেরকে লালন পালন করে কারা, কোথায় তাদের নেপথ্যের কাহিনী আছে, কে তাদেরকে নেতৃত্ব দেয়। গাজীপুর এত বড় একটা সিটি, যে সিটিতে শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে, সেই সিটিতে আজকে দেখেছি যে এখানে যেখানে চান্দিনা এলাকা, এখানে ছিনতাইকারী থাকে, খুনিরা থাকে, বসবাস করে। পুলিশ কি, আমি বলবো পুলিশ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? সাংবাদিকের উপর নির্যাতন, গুম, হত্যা প্রতিবাদে আজকের এই মানববন্ধনের আমরা একটাই দাবি, আমাদের সাংবাদিকতার একটা সুষ্ঠু বিচার এবং একটা সুষ্ঠু আইন, আমাদের নিরাপত্তার লাগে একটা আইনের দরকার, যেটা আমরা সারা বাংলাদেশের সাংবাদিক একত্রিত হয়ে যদি আমরা কর্মবিরতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পালন করি, তাইলে এটা আমরা লাগি আদায় করা অসম্ভব কিছু নয়। তো আমি অনুরোধ করব সারা বাংলাদেশের সাংবাদিক যারা আছে, আইজ তুহিন ভাই হত্যা হয়েছে, কাইল আমি, পরশুদিন আরেকজন, এরপরে আরেকজন, এইভাবেই আমাদের সাংবাদিকতার উপরেও জুলুম এবং নির্যাতন হচ্ছে। আমি সবাইকে যে ক্লাব করেন না কেন, আমার অনুরোধ রইল যে আমরা সবাই একত্রিত হয়ে একটা ডাক দেই, অন্তত কর্মবিরতি 1 ঘন্টার লাগে সারা বাংলাদেশে যদি আমরা সাংবাদিক হল একত্রিত হয়ে 1 ঘন্টা কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নেই আমরা, তাইলে আমাদের জন্য, আমাদের জানের নিরাপত্তার জন্য আমরা যে কোনো আইন এবং যে কোনো দাবি আদায় করতে আমরা সমর্থ হব, এটা আমি আশা করি। আমি সবাইকে এই আশা ব্যক্ত করি।